তো শুরু করছি আজকের ভিডিওটা। আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সর্বপ্রথম আমি এটা বলে দিই যে ইউনিক হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসের তরফ থেকে আমি আশু বলছি। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমার এটা একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। অবশ্যই কিন্তু এটাতে হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড সব ধরনের টাইপের ভিডিও থাকবে। তো আজকে জাস্ট আমি দেখাবো একটা জিনিস। তো এটা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা ভোল্টাসের এসির রিমোট। তো ইনভার্টার এসি যে 5 স্টার 3 স্টার মডেলে কিন্তু কিছু কিছু মডেলে কিন্তু এই রিমোটটা আসে। এখন আরেকটা রিমোট রয়েছে অন্য টাইপের আসে, যেহেতু এখন আমি এটার ভিডিও করবো, নেক্সট পরে ওটারও ভিডিও দিয়ে দেবো। কিন্তু এখন যেগুলো নিউ মডেল আসছে সেগুলো হচ্ছে 4-in-1 হয়, 5-in-1 হয়। তো ওগুলো যখন ফিল্ডে যখন যখন কাজ করতে যাবো, এখন তো অফলাইন চলছে, সেরকম ভিসির কল এখন একটু কম। তো যখন গরম পড়বে, যখন সিজন চলবে, তখন কিন্তু অবশ্যই সেগুলোর ভিডিও থাকবে। কিন্তু এখন দেখানো, যদি তোমাদের বাড়িতে এরকম একটা এসি রিমোট থাকে ভোল্টাসের, তো এখানে কিন্তু অনেকগুলো বাটনস রয়েছে। তো আমি অল ফিউচার্সগুলো এখানে বলবো। তো যদি তোমাদের বাড়িতে এসি রিমোটটা থাকে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। কিন্তু এটাও বলবো কীভাবে ইউজ করলে তোমরা এসির থেকে অনেকটাই ইলেকট্রিসিটিটাকেও সেভ করতে পারবে। কিন্তু তোমাকে এই রিমোটটাকে ইউজ করা তোমাকে জানতে হবে, শিখতে হবে ভালো করে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই যে এই বাড়িতে যে এসি ইউজ করো, সেখানে কিন্তু তোমার এইভাবে যদি তুমি ইউজ করতে পারো, অবশ্যই কিন্তু এসির যে ইলেকট্রিক খরচাটা আসে তার থেকে কমসে কম 25% কিন্তু সেভ হবে। কিন্তু এসির ফাংশনটা তোমাকে ভালো করে শিখে নিতে হবে অ্যান্ড বুঝে নিতে হবে। তো চলো এখন দেখাচ্ছি আমি যে এটা কীভাবে তোমরা এসিতে ইউজ করবে। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাতে রয়েছে ভোল্টাসের রিমোটটা। তো শুরু করবো আজকে বেশি কথা না বলে, কীভাবে তোমরা ভোল্টাসের যে বাটনসগুলো রয়েছে, এখানে অল ফিউচার্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেখতে পারবে, শিখতে পারবে। অ্যান্ড এটার মধ্যে কিছু টপিক এরকমও থাকবে যেটা হচ্ছে এভাবে যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু তোমার এসির ইলেকট্রিক খরচাটা অনেকটাই সেভ হবে। তো আমি শুরু করছি কথা না বলে, তো জাস্ট এখান থেকে শুরু করবো। এটা অন অফ বাটন, ঠিক আছে? এটাতে অন হয়, অফ হয়। তারপরে এটা দিয়ে অন করলাম এসিটা, এটা দিয়ে মাইনাস প্লাস করতে পারবে কম বেশি, ঠিক আছে? তারপরে মেন ফান্ডা যেখানে চলে আসলাম, এখানে মুডে কিন্তু 4টে অপশান থাকে, 4টে মুড হয়। এই যে একটা চিহ্ন তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুলিং মোড। তারপরে একটা ড্রপের মতো চিহ্ন চলে আসবে, এটাকে বলি ড্রাই মোড। তারপরে রয়েছে এটা হিট মোড, তারপরে রয়েছে এটা ফ্যান মোড। এখন 4টা মোডের আমি ফুল ফাংশনগুলো বলবো। তো এটা কিন্তু কুল মোড। 25 ডিগ্রি রয়েছে, দেখো তো সেট টেম্পারেচার লেখা। এখানে যদি আমি 24 বা 25 করি বা 22 করি বা 24 ডিগ্রি করলাম, মনে করো 24 ডিগ্রি সেট টেম্পারেচার, তখন ওই এসিটা কী করবে, রুমের ভিতরে তোমার 24 ডিগ্রি টেম্পারেচারটাকে সবসময় মেনটেন করবে। এখন যখনই 24 ডিগ্রি তোমার রুমের ভিতরে টেম্পারেচার চলে আসবে, তখন কিন্তু এসির কুলিংটা স্লো হয়ে যাবে। যখন রুমটা গরম হবে, তখন আবার ফাস্ট কুলিং করবে। এটা একটা ইনভার্টার এসির ক্ষেত্রে এইভাবেই ফাংশনগুলো ওয়ার্ক করে। তারপরে চলে আসলাম ড্রাই মোড। ড্রাই মোডটা হচ্ছে বর্ষার জন্য। বর্ষাকালে অনেক সময় রোদ উঠে, বৃষ্টি আসে, তো হিউমিডিটি থাকে, টেম্পারেচার হয়, ময়েশ্চার হয়, একটা শরীরে জ্বালাতন টাইপের কিন্তু গরম থাকে। সেই সময়টা যদি তুমি ইউজ করো রুমের ভিতরে, কিন্তু এই ড্রাই মোডটাকে অবশ্যই ইউজ করো। তখন কিন্তু এটা ড্রাই মোডটা বেসিক্যালি বর্ষাকালের জন্যই রয়েছে। বর্ষাকালে ড্রাই মোডটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ফ্যান স্পিডটা ড্রাই মোডে দেখতে পাচ্ছ স্লো হয়ে গেছে, ঠিক আছে? যদি ড্রাই মোড করি, ড্রাই মোডে কিন্তু ফ্যানের যে স্পিডটা হয় সেটা কিন্তু একটু লো হয়ে যাবে, 24 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করবে। এটা হচ্ছে ড্রাই মোড। এটা বর্ষার জন্য অবশ্যই তোমরা ইউজ করতে পারো। তারপর নেক্সট চলে আসবো হিট মোড। হিট মোড হচ্ছে যদি হট অ্যান্ড কোল্ড এসি হয়, কিছু কিছু এসি এরকম হট অ্যান্ড কোল্ড, যেগুলো ঠান্ডা গরম দুটোই হয়। এটা যদি এই ক্ষেত্রে যদি তোমার এসিতে যদি হট ফাংশন থাকে, তাহলে সেটা ওয়ার্ক করবে। আর যদি না থাকে, তাহলে এটা কোনো ওয়ার্ক করবে না। তারপরে চলে আসলাম এটা ফ্যান মোড। তুমি যদি তোমার এসিটাকে অনলি ফ্যানের মতো ইউজ করতে চাও, যেমন ঘরে আমরা একটা সিলিং ফ্যান ইউজ করি, সেভাবে কিন্তু তুমি এসিটাকে ইউজ করতে পারবে। এখানে কিন্তু শুধু অনলি ফ্যান চলবে। ফ্যানের স্পিডটাকে কম বেশি করা যায়, হাই, মিডিয়াম, লো, ঠিক আছে? এটা হলো ফ্যান মোড। তোমার এসিটাকে যদি নর্মাল ফ্যানের মতো ইউজ করতে চাও, সেটাও করতে পারবে। এখান থেকে শুধু ফ্যান মোড যদি করে দাও, এসিটা শুধু ফ্যানের মতো হাওয়া দিবে, আর ঠান্ডা হবে না। তো এটা ফ্যান মোড। তারপর আবার যদি মোড অপশন প্রেস করি, তো এখানে কুল মোডে কিন্তু চলে আসলাম। কুল মোডে টেম্পারেচারটাকে সেট করা যায়। তোমার যত টেম্পারেচার ঘরের ভিতরে দরকার, সেই টেম্পারেচারটাকে তুমি তোমার ইচ্ছে মতো সেট করে নিবে। কুল মোডে থাকাকালীন এখানে কিন্তু ফ্যানের স্পিডটাকে কম বেশিও করা যায়। এটা কুল মোডে 23 ডিগ্রি। ফ্যানের স্পিডটা দেখতে পাচ্ছ, এই যে লো, মিডিয়াম, হাই, তারপরে চলে আসলো অটো। তোমার সেই হিসাবে ফ্যানের স্পিডটাকেও অ্যাডজাস্ট করতে পারবে। যদি মনে করো যে ফ্যানের স্পিডটা একটু বেশি মনে হচ্ছে, সাউন্ড লাগছে, রাত্রেবেলা শুয়ে থাকার সময় অনেক সময় কী হয়, ফ্যানের স্পিডটা অনেক সময় একটু বেশি কানে লাগে, ভাবতে এত স্পিড, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফ্যানের স্পিডটাকে আপ অ্যান্ড ডাউন করে অ্যাডজাস্ট করতে পারো। তোমার ইচ্ছা মতো সেটাকে তুমি ইউজ করতে পারো। তো নেক্সট চলে যাবো নিচে। তারপরে চলে আসলাম ভার্টিক্যাল সুইং, একটা হরিজেন্টাল সুইং। সুইংটা তোমরা অবশ্যই এটা জানবে, এটা সাধারণ একটা জিনিস, এটাতে আমি বেশি সময় নষ্ট করবো না। নিচে আরও অনেক কিছু রয়েছে। তো এটা দিয়ে সুইংটাকে অ্যাডজাস্ট করতে পারবে, কমানো না আপ অ্যান্ড ডাউন যে সুইংটি হয়, রাইট লেফট উপর নিচে। তো এগুলো দুইটাকে অপারেট করার জন্য কিন্তু এখানে রয়েছে হরিজেন্টাল প্লাস ভার্টিক্যাল সুইং। এটা হচ্ছে স্লিপ মোড।
এটা যদি স্লিপ মোডটা হচ্ছে, দেখো যদি আমি স্লিপে প্রেস করি ডিসপ্লেতে চলে আসলো 23 লেখা। স্লিপ মোডের কাজ কি, রাত্রেবেলা শোয়ার সময় যদি তুমি স্লিপ মোড ইউজ করা অবশ্যই প্রয়োজন। স্লিপ মোড ইউজ করলে কী হয়, তো এসিটা রুমের ভিতরে টেম্পারেচারটাকে মেনটেন করবে। এখন যদি রাত্রের শেষের দিকে টেম্পারেচারটাকে হাই করে দিবে, যেটা মনে করো তুমি যদি 24 ডিগ্রিতে বা 25 ডিগ্রিতে যদি এসিটাকে সেট করে স্লিপ মোড করে দাও, সেই ক্ষেত্রে হবে 3 ঘন্টা 4 ঘন্টা পরে যখন রাতের টেম্পারেচারটা একটু ডাউন হবে, তখন কিন্তু রুমের ভিতরে টেম্পারেচারটাকেও এসি ডাউন করে দিবে। যখন 24-এর জায়গায় 25, 26, 27 এভাবে হাই হয়ে যাবে। এখন তোমার মানে রাত্রের শেষে যদি তুমি 16তে করে এসিটা শুয়ে থাকো, তখন রাত্রের শেষে কী হয়, বেশি ঠান্ডা লাগে, তখন এসিটাকে উঠে অফ করতে হয় বা একটা চাদর কম্বল ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়। তো সেইভাবে যদি তোমরা স্লিপ মোডটাকে ইউজ করো, এসি কিন্তু অটোমেটিক রাতের শেষের দিকে টেম্পারেচারটাকে হাই করবে, রুমের ভিতরে কুলিংটাকে কমাবে। আর এই ক্ষেত্রে তোমার অনেকটাই ইলেকট্রিকও সেভ হবে। এটা হচ্ছে অবশ্যই স্লিপ মোড। রাত্রেবেলা কিন্তু স্লিপ মোডটা ইউজ করলে পরে অবশ্যই এসি ইলেকট্রিক খরচাটা কিন্তু অনেকটাই সেভ হয়। তারপর রয়েছে ল্যাম্প অপশন, দেখতে পাচ্ছ ল্যাম্প হচ্ছে কি এসির মধ্যে যে টেম্পারেচারটা শো করে 24, 25 যে টেম্পারেচারটাকে শো করায়, সেই টেম্পারেচারটাকে যদি তোমরা কম বেশি করতে চাও বা টেম্পারেচারটাকে যদি অফ করে দিতে চাও, লাইট ল্যাম্পটা যদি অফ করে দাও, তাহলে কিন্তু সেই যে লাইটটা জ্বলছে ডিসপ্লেতে সেটা কিন্তু অফ হয়ে যাবে অ্যান্ড তোমার ঘরটা অন্ধকার হয়ে যাবে। রাত্রেবেলা এই ডিসপ্লের আলোটাই অনেকটা মনে হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই ল্যাম্পটাকে ইউজ করতে পারো। ল্যাম্পটা অন অফের কাজ করবে এটা। তারপরে নিচে চলে যাচ্ছে সেভার মোড। সেভার যদি অপশন প্রেস করলাম, তাহলে কিন্তু এখানে চলে আসবে ঈদ একটা লেখা লেগে আসছে, এটা সেভ করবে। এসিটা সবসময় 24 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করবে। তো অবশ্যই যদি এটা ইউজ করতে চাও, এটা ইউজ করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক কনজারভেশনটা অনেকটাই কম হবে তোমার এসির কিন্তু 24 ডিগ্রি। কিন্তু এখন একটা ম্যান্ডেটরি রয়েছে এসিতে, প্রত্যেকটা এসিতে কিন্তু 24 ডিগ্রিটা এটা কিন্তু সাফিসিয়েন্ট একটা কুলিং, যেটা আমাদের হেলথের জন্য উপযোগী। কোম্পানির থেকে কিন্তু এখন এটাই সিস্টেম করে দিয়েছে, যখন একটা এসি অন করা হয় তখন কিন্তু সেটা 24ই ওয়ার্ক করে। সেটা তুমি তোমার ইচ্ছের জন্য কম বেশি করতে চাইলে করতে পারো। নেক্সট যদি চলে আসি টার্বো। ইনস্ট্যান্ট যদি কুলিং প্রয়োজন হয় তোমার, যখন তখন মনে করো কোথাও থেকে আসলে গরম বেশি লাগছে, ইনস্ট্যান্ট কুলিং হাই কুলিং দরকার, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফ্যান স্পিডটাকে ইকো মোডে দেখছো, সেভার মোডে কিন্তু এটা কোনো ফ্যান ওয়ার্ক করবে না। এখানে কিন্তু ফ্যান স্পিডটাকে যে ফুল করে নিলাম, অটো করে দিলাম, এখানে টার্বো প্রেস করে দিলাম, এখন কিন্তু এসিটা ফুল কুলিং করবে, ফাস্ট কুলিং করবে, যেটা হচ্ছে তোমার রুমটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এটা কিন্তু এই কাজটা করে টার্বোটা। তারপরে নেক্সট যদি আমরা দেখি, তো এখানে রয়েছে টাইমার অন। টাইমার অনের ক্ষেত্রে কী হয়, যদি এইটা অফ করে দিলাম, অফ করে দিতে হবে তোমার পুরো ডিসপ্লেটাকে অফ করে দিয়ে টাইমারটাকে অন করবো। এখন আমি এই যে টাইমার অনের বাটনস, তো এখানে যদি আমি করি, দেখতে পাচ্ছ 3 ঘন্টার লেখা চলে আসলো। এইভাবে কিন্তু আপ অ্যান্ড ডাউন করলে কম বেশি হবে। সেই ক্ষেত্রে যদি সেট অপশনে প্রেস করো, তাহলে কিন্তু সেটা সেট হয়ে যাবে অ্যান্ড 3 ঘন্টা পরে এসিটা একাই অন হবে। মনে করো এখন 10টা বাজে, 3 ঘন্টা বা 2 ঘন্টা যদি তুমি সেট করো, রাত 12টার সময় কিন্তু এসিটা একাই অন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার কোনো কিছু করতে হবে। এটা হয়ে গেলো, এটা সেট করলে। তারপরে আমি অন অফ করলাম। এখন চলে যাব তার নিচে টাইমার অফ। টাইমার অফের ফাংশনটা কীরকম হয়, মনে করো তুমি রাত্রেবেলা যেরকম এটা রয়েছে 24 ডিগ্রি সেট, এখানে তুমি সেভার মোড করে দিলে, সেভার করলাম, তো সেভার চলে আসলো। নাইটের জন্য অবশ্যই স্লিপ করা প্রয়োজন, এই যে স্লিপ করে দিলে, করে দেওয়ার পরে কী করলে, এখান থেকে কিন্তু তুমি টাইমারটাকে যদি অন করে দাও, আমি সেটাকে 5 ঘন্টা করে দিলাম, এখানে সেট করে দিলাম। এখন কি হলো, 5 ঘন্টা রাত্রি 12টার সময় যদি তুমি এসিতে স্লিপ মোড 24 করে দিয়ে শুয়ে পড়ো, তখন সেই ক্ষেত্রে কী হবে, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, সকালবেলা 5টার সময় কিন্তু এসিটা একাই অফ হয়ে যাবে। এদিকে তুমি স্লিপ মোড ইউজ করা রয়েছে। রাত্রের শেষে যখন ঠান্ডাটা আস্তে আস্তে বাইরের টেম্পারেচার যখন ডাউন হবে, তোমার রুমের ভিতরের টেম্পারেচারটাও কিন্তু একটু একটু করে ডাউন হবে। রাত্রে এসে ঘুমের থেকে উঠে দেখবে এসিটাও অফ হয়ে রয়েছে। ঘরের ভিতরে মিনিমাম ঠান্ডাটাকে মেনটেন করবে, যেটা হচ্ছে রাত্রেবেলা তোমার কোনো ব্ল্যাঙ্কেট বা কোনো কিছু সেরকম গায়ে দিতে হবে না। সেটা একটা সাফিসিয়েন্ট কুলিং থাকবে, গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। এটা ইউজ করলে কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রিক সেভ কিন্তু এখান থেকেই করা যায়। সুতরাং তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে টেম্পারেচার। তুমি যদি তোমার রুমের ভিতরে টেম্পারেচারটাকে দেখতে চাও, সেই ক্ষেত্রে এটাকে প্রেস করলে তোমার রুমের ভিতরে কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু এসি ডিসপ্লেতে শো করবে। তারপরে রয়েছে ওয়াইফাই।
ওয়াইফাইয়ের ফাংশনসটা হচ্ছে কিছু কিছু মডেলে ওয়াইফাই করা যায়, যেটা হচ্ছে অ্যালেক্সা বা গুগল দিয়ে তখন আমরা টিভিতে অ্যাডে দেখি অন ইউর এসি, অফ ইউর এসি। তো ওয়াইফাইটা সেই ক্ষেত্রে ইউজ হয়। যদি তোমার এসিতে ওয়াইফাই মোড থাকে তাহলে কিন্তু তুমি এটাকে কানেক্ট করে এই কাজগুলো করতে পারবে। তো তো এখন তো আমি দেখাতে পারছি না, নেক্সট ফিল্ডে যখন কাজ করব ওয়াইফাইটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করব। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আশা করি যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে।